জিবরিল ফেরেশতা আল্লাহকে বলে, মালিক আমি আপনার জান্নাত দেখতে চাই, জান্নাতটা একটু দেখান না। আল্লাহ বলে, তুমি এই জান্নাত দেখে শেষ করতে পারবা না, এত বড় জান্নাত। না আল্লাহ আমি দেখবো। কয় তাহলে যাও তুমি দেখা শুরু করো। জান্নাতের ভিতরে ঢুইকা 600 পাখা মাইরা জিবরিল জান্নাত দেখা শুরু করছে। 70,000 বছর যাওয়ার পরে জিবরিল বলে, আল্লাহ আমি একটু ক্লান্ত হয়ে গেছি, বিশ্রাম নেব, তাহলে বসো। জিবরিল বসছে, বৈশা এবার আল্লাহকে বলে, মালিক আমার একটু দেখান না। এখন তো মোবাইলের গুগল আছে, গুগলে টিপ দিলে দেখা যায় আপনি বাংলাদেশের কোন জায়গার মধ্যে আছেন। কি বলেন, ঠিক না ঠিক? জিবরিল বলে, আল্লাহ আমার একটু দেখান আমি কোথায় আছি। বলে জিবরিল যখন আল্লাহকে বলল, আল্লাহ একটু দেখান না কোথায় আছি। আল্লাহ বলে, জিবরিল জান্নাতে কয় বছর ধরে? বলে 70,000 বছর আমি চললাম। কতটুকু আসছো জানোনি? বলে না আল্লাহ এইটাই তো জানতে চাই। বলে তুমি পিলার পাইছো কয়টা? বলে মালিক একটা পিলার দেখছিলাম, আর একটা পিলার আমার সামনে দেখা যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল তুমি সামনে যাইতে থাকো, সামনে যাইতে থাকো। পিছনে একটা পিলার দেখছো, সামনে আরেকটা পিলার আছে, মাত্র 2টা পিলার তোমার দেখা হইছে। আর এটা তুমি দেখছো 70,000 বছর চইলা। জানো নি জিবরাইল আমি আমার যেই বান্দাটারে সবচাইতে ছোট একটা জান্নাত দেব, ওই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত কতটুকু বড়? আল্লাহ বলেন, ও জিবরাইল শোনো, তুমি মাত্র 2টা পিলার দেখছো, এমন হাজার হাজার অগণিত পিলার আরো সামনে বাকি আছে শুধু এই জান্নাতের। আরো যে কত জান্নাত আমি দিব, একটা বান্দারে কমসে কম 10টা 20টা 50টা 100টা জান্নাতও আমি দান করব। তুমি একটা জান্নাতও ঘুইরা শেষ করতে পারো নাই। চিন্তা করে দেখো আমার কত বান্দা, কত আবেদ, কত গাউস, কত ওলি, কত বুজুর্গ, কত আমার পাগল আল্লাহ আল্লাহ জিকির করতে করতে রাত্রেবেলায় ঘুমাইয়াও জিকির করে, রাত্রেবেলায় উইঠা তাহাজ্জুদে দাঁড়াইয়া আমারে ডাকে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। এমন চিল্লায় যে এই বান্দাগুলি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার জন্য এমন সুন্দর জান্নাত বানায়া দে। একে মর্দে ফিরঙ্গি নে কহা अपने पे सर से, एक मर्द फिरंगी ने कहा अपने पे सर से, मंजर तलब करके तेरे आँख नबू से, मंजर तलब करके तेरे आँख नबू से, बेचारे की हक में यही है सबसे बड़ा जुल्म, बेचारे की हक में यही है सबसे बड़ा जुल्म, बर्रे पे अगर फाश करे कायदाए शेर, बर्रे पे अगर फाश करे कायदाए शेर, ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। হুসাইন ইবনে সালাম উনি বলেন, আমার দিলের মধ্যে একটা তামান্না, আমি মুহাম্মদের নাম বারে বারে তাওরাতের মধ্যে শুনেছি, মুহাম্মদ আসবে, মুহাম্মদ আসবে। মুহাম্মদ সুন্দর, মুহাম্মদ চরিত্রিক একজন ব্যক্তি, একজন সুন্দর চরিত্রের অধিকারী, আল্লাহর পেয়ারা, যার জন্য সমস্ত পয়গম্বররা দোয়া করেছেন, আল্লাহ আমাকে আপনি শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক আপনি আমাকে মুহাম্মাদের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইয়েন। আল্লাহ এই দোয়া কবুল করেছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আসমানে উঠাই নিয়ে গেছেন। আবার একদিন ঈসাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন মুহাম্মাদের উম্মত হয়ে, অনুসারী হয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আবার আসবেন। আর যারা খ্রিস্টান তারা বলে ঈসা মসিহকে আমরা চুলির মধ্যে চড়াইয়া হাতের মধ্যে জিব্বার মধ্যে এরকম প্যারেক বানাই দিছে। তারা মানে প্যাগাডার মধ্যে যে খ্রিস্টানদের গির্জা, যেটা গির্জার মধ্যে একটা লোকের দেখবেন এইভাবে ছবি লাগায় রাখছে, এটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার একটা মূল পর্ব। কাফেররা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়াইতে দৌড়াইতে সেই যখন পাহাড়ের দিকে নিয়ে যায়, আল্লাহর কাছে ঈসা সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক ঈসাকে আসমানে উঠাই নিয়ে গেছেন। এই কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। সেখানে ঈসাকে উঠাই নিয়ে আল্লাহ পাক ঈসার মতো একজন লোক দুনিয়াতে দিয়ে দিয়েছেন ঈসার জায়গায়। সেই লোকটাকে ধরে তারা সুলিতে চড়াই দিয়েছে। তাদের বিশ্বাস ঈসাকে তারা মেরে ফেলেছে, ঈসা মরে গেছে, সুলিতে চড়াই দিছে। আর এই ঈসা মসিহা যাকে তারা এখন প্রভু হিসেবে মানে, তিন খোদার এক খোদা মানে, নাউজুবিল্লাহ বলেন, এটা তারা বুকের মধ্যে লটকায় রাখে, গির্জার মধ্যে ছবি দিয়ে রাখে, এটাকে তারা মনে করে ঈসা। আমি ওদিকে যাচ্ছি না, আমার আলোচনা লম্বা হয়ে যাবে। তো বলতেছিলাম যে আল্লাহ পাকের কাছে এই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, আল্লাহ আমাকে আপনি শেষ জমানার নবীর উম্মত বানাইয়ে। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছে। এতে করে আমরা খুশি না বেজার? খুশি যদি হই তাহলে নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নতের উপরে চলতে হবে। এই নবীর সুন্নত তোমার সামনে আমার সামনে বিদায় নিচ্ছে। মানুষ নবীর সুন্নতের সাথে টিটকারি করছে, নবীর সুন্নতকে নিয়ে তারা হটকারিতা করছে, মস্কারি করেছে। এই সমস্ত নবীর দুশ্মন যারা দুনিয়াতে আছে, নবীর পরে নবী নাই, নবীকে যারা নবী শেষ নবী মানে না, এই নবীর জন্য যারা জীবন দিয়েছে, সাহাবা একরামের মুখের কথা, নবীজির মুখের কথা, আনা নবিয়ুল আখির লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, নবীর পরে কোনো নবী থাকতে পারে না। আল্লাহ পাক বলে দিয়েছেন আমার এই মুহাম্মদ সর্বশেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমাদের নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী থাকতে পারে না। কিন্তু কাদিয়ানি যারা, এই কাদিয়ানি মতবাদ যারা, শিষ্টাচার যারা আবর্তমান করেছে, তারা বলে নবীর পরেও নবী আছে। এই কথা যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? এই জন্য নবীর পরে নবী নাই এই কথার স্লোগান আমার নামাজের মধ্যে যতটুকু মুস্তাহাব আছে, যতটুকু সুন্নত আছে, যতটুকু ওয়াজিব আছে, এর পরের স্থান হলো নবীর পরে নবী নাই। এই কথা স্বীকার করা যে আমার নবী শেষ নবী, এর পরে কোনো নবী থাকবে না, এটা মানা, এটা বলা, এটা স্বীকার করা, বাচ্চাকে শিখানো, বিবিকে শিখানো, বাবাকে শিখানো, মাকে শিখানো, এটা জরুরি ফরজ। কারণ আল্লাহ এবং তার রসুলের ঈমান যাদের ভিতরে থাকবে না, তারা আল্লাহর কাছে এই ঈমান নিয়ে যতটুকু ঈমান হেফাজত থাকা দরকার অতটুকু যদি না থাকে, তাহলে এই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য ঈসা চেয়েছেন। এমন একজন নবীর দেখার জন্য, সাক্ষাতের জন্য হুসাইন মনে মনে তামান্না করতেন, ইবাদতের মধ্যে দোয়া করতেন। যখন শুনতে পাইছেন যে নবী এসেছে, কে জানি বলে যায়, বলে নবী এসেছে, নবী এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম, ইসলামের পরে যার নাম হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন ইবনে সালাম বলে আমি গাছের মধ্যে কাজ করতেছি, কে যেন বলে যায় আসরে যাইবানি, কেউ মদিনায় যাইবানি, আমাদের প্রিয় নবী আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ মদিনায় এসেছেন, আসো কেউ যাইবানি, মদিনাতে মুহাম্মদকে দেখতে কেউ যাইবা। ইবনে হাসিন বলে আমি সেই গাছ থেকে তাড়াহুড়া করে নামলাম, লিআনজুরা ইলাইহি, আমি নবীকে দেখে যেন মনে তৃপ্তি পাই। আমি তাদের সাথে যখন যাওয়া শুরু করলাম, তিরমিজির রাওয়ায়াত, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনা ইনজাফালান নাসু ইলাইহি,
মদিনাতে যখন রসুল আসলো, মানুষ দৌড়াদৌড়ি করে যাওয়া শুরু করেছে। মদিনাতে রসুল আসছে, মদিনাতে রসুলকে দেখবে। মানুষ যখন যায়, আমিও তাদের সাথে যাইতে শুরু করলাম। যাইতে 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 দৌড়ায় দৌড়ায় যাইতে যাইতে নবীর